সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা জানব কোরবানটা কি। কোরবানটা হচ্ছে ত্যাগ করা। কোরবান কি? কথা বলেন, কোরবান কি? ত্যাগ করা। কার জন্য ত্যাগ করি? কার জন্য ত্যাগ করি? আল্লাহর জন্য ত্যাগ করি। আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সামান্য কিছু অর্থের বিনিময়ে আমরা আল্লাহকে সন্তুষ্টি করি। এবার আসেন, কোরবান যেহেতু ত্যাগ করা, আমি ত্যাগ করতেছি কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য আমি ত্যাগ করতেছি। ত্যাগের ভিতরে যদি বেজাল ঢুকাইয়া দিই, এই ত্যাগের ভিতরে যদি মনের ভিতরে আকুতি মিনতি থেকে যায়, এই ত্যাগের ভিতরে যদি মনের ভিতরে মহাব্বত থেকে যায়, এই ত্যাগের ভিতরে যদি কিছু কুনকাবিশ থেকে যায়, এই ত্যাগের ভিতরে যদি কোনো প্রকার সমালোচনা ঢুকে যায়, আল্লাহর কসম আপনার এই ত্যাগ আল্লাহর দরবারে পৌঁছাবে না। ত্যাগ মানে ত্যাগ করছি কার সন্তুষ্টির জন্য। এবং এই ত্যাগের মাঝে একটা বিষয় আমাকে খেয়াল করতে হবে এবং রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে আমার ভিতরে ভয় রাখতে হবে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যখন কোনো বান্দা বান্দির ভিতরে ঢুকে যায়, তখন ওই ব্যক্তি যখন আল্লাহকে ভয় করে, তখন ত্যাগ করুক যাই করুক, সব সময় প্রায়োরিটি দেয় একমাত্র কাকে? আল্লাহকে। এজন্য ভাইরা আমার, কোরবান মানে ত্যাগ করা। এবার আসেন, কোরবান কারা দিবে? কারা কোরবান করতে পারবে? যারা বালেগ হতে হবে। প্রথমে এক নম্বর বিষয় হচ্ছে, আপনি যখন কোরবান করবেন আপনাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হওয়া ছাড়া কি কোরবানি করা যাবে? আপনাকে মুসলিম হতে হবে। মুসলিম হওয়ার পরে আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর, যে কোরবানি আমি করব, তাহলে কি কোরবান শুধু পুরুষদের জন্য? নারীরা কি কোরবান করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই নারীরা কোরবান করতে পারবে, নারীরা কোরবান দিতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হতে হবে। এবার আসেন, নেশাব পরিমাণ সম্পদ মানে কি? আমি নেশাব পরিমাণ সম্পদ বুঝি না। এবার আসেন, নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে আপনার কাছে যদি স্বর্ণ থাকে 7.5 ভরি। কত ভরি? কথা বলেন না রে ভাই। 7.5 ভরি যদি আপনার কাছে কি থাকে? স্বর্ণ থাকে। এই স্বর্ণটা যদি আপনার কাছে মজুদ থাকে অথবা ব্যবহৃত হয়ে থাকে, এবার আসেন, স্বর্ণ নাই কিন্তু আপনার কাছে যদি 52.5 তোলা, 5-10 দুই কত? 52, এই 52.5 তোলা যদি আপনার কাছে রূপ্য থাকে, রূপা চিনেন? কথা বলেন আরে ভাই, রূপা চিনেন? এই 52.5 তোলা যদি রূপা থাকে অথবা 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, পুরুষ হোক নারী হোক, তার প্রতি কোরবানি ওয়াজিব করে দেন কে? করে দেন কে? এবার আসেন, 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 তোলা রূপ্য আমার কাছে নাই, কিন্তু 7.5 ভরি অথবা 52.5 তোলা সম্পদ আমার কাছে মজুদ আছে। এই 52.5 তোলা এবং 7.5 ভরি সম্পদের মালিকও যদি আমি থাকি, তাহলে আমার প্রতি কোরবান ওয়াজিব করে দেয় কে? এবার আসেন, 52.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণ রৌপ্য আমার কাছে নাই বর্তমানে, কিন্তু 10 জিলহজ থেকে আমি যেদিন কোরবান করব, ওই কোরবান পর্যন্ত যদি আমার কাছে 7.5 ভরি এবং 52.5 তোলা স্বর্ণ রৌপ্য অথবা ওই পরিমাণ সম্পদ হঠাৎ করে মজুদ হয়ে যায়, আমার প্রতি কোরবান ওয়াজিব করে দেয় কে? কথাকে ক্লিয়ার বুঝতে পারছেন? আপনার কাছে এখন সম্পদ নাই, হঠাৎ করে 10 জিলহজ আপনার কাছে সম্পদগুলো কি হচ্ছে? চলে আসছে। এখন আপনি যদি বলেন যে হুজুর এখন নগদ আছে, এখন কি কোরবান হবে না? আপনার যদি 10 জিলহজের ভিতরে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপ্য যদি হঠাৎ করে আপনার কাছে হাতে চলে আসে, তাহলেও আপনার কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন কে? এবার আসেন, যারা কোরবানের ক্ষেত্রে স্কেচ করে, উদাহরণ করে, সমস্যা দেখায়, সে সমস্যাগুলোর কিছু এক্সাম্পল আমি দিই। 1 নম্বর এক্সাম্পল দেয় যে হুজুর, আমার 7.5 ভরি অথবা 52.5 তোলা অথবা ওই পরিমাণ সম্পদ আমার কাছে আছে, কিন্তু আমি ঋণী আছি, আমি ঋণগ্রস্ত আছি, আমার কাছে তো ওই সম্পদের হিসাব করলে তো সম্পদ পড়ে আছে, কিন্তু আমার কাছে তো মূল টাকা নাই। এবার আসেন, আপনার কাছে যদি মূল টাকা না থাকে, আপনার যে ঋণগুলো আছেন, আপনি যে সম্পদের মালিক আছেন এবং যে ঋণ আছেন, এই ঋণ এবং সম্পদের মালিকের সাথে আপনি প্লাস মাইনাস করার পরে যদি আপনার সম্পদ থেকে যায়, তারপরেও আপনার কোরবানি ওয়াজিব করে দিয়েছেন কে? কথা বুঝতে পেরেছেন?
তাহলে কোরবান দেওয়ার ক্ষেত্রে 7.5 ভরি এবং 52.5 তোলা রৌপ্য এবং স্বর্ণ এগুলো হিসাব করার পরে, অথবা আপনার কাছে এগুলো নাই কিন্তু আপনার কাছে 84,000 টাকার মতো একটা অ্যামাউন্ট আছে, মজুদ আছে, তারপরেও আপনার প্রতি কোরবান কি হয়ে যায়? কথা বলা ওয়াজিব হয়ে যায়। এবার আসেন, কোরবানটা ওয়াজিব করেছেন কে? কোরবানটা ওয়াজিব করেছেন কে? এই কোরবানের ক্ষেত্রে আপনি যদি সুদের উপরে টাকা লাগিয়ে, কিস্তির উপরে টাকা নিয়ে, অন্য থেকে টাকা লোন করে, সুদ করে টাকা দিয়ে যদি আপনি কোরবান দেন, আল্লাহর দরবারে এই কোরবান কখনো গ্রহণযোগ্যতা হবে? সুদ করে কোরবান দেওয়া যাবে না। সুদ করে মেয়ের বাড়িতে কোরবানের পশু পাঠানো যাবে? সুদ করে সামাজিক একটা রক্ষার্থে, সামাজিক একটা সম্মান রক্ষার্থে, সামাজিক একটা স্ট্যাটাস ধরে রাখতে, সামাজিকভাবে একটা হোল্ড ধরে রাখতে আপনি কোরবান করবেন, আল্লাহর কসম আপনার এই কোরবান কবুল হবে না। এবার আসেন, আপনি তো কোরবান দিবেন, নিয়ত করেছেন, আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে বিদেই তো আপনি নিয়ত করছেন, কথা বলেন না। এবার আসেন, আপনি যখন কোরবান করার জন্য নিয়ত করেছেন, আপনি কোরবান করার পরে কি কোরবান দিচ্ছেন নাকি মেজবান করছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি কি কোরবান করতেছেন নাকি মেজবান করতেছেন? মেজবান বুঝেন আপনারা? মেজবান মানে দাওয়াত করে খাওয়ানো, হাঁস করা, পূর্তি করা, বা আমার নিয়ত ছিল এই গরুতে কোরবান করলে কিছু যে সম্পদ গোস্ত আসবে এটা দিয়ে আমি মেজবান করব, শ্বশুর বাড়ির লোককে দাওয়াত করে খাওয়াবো, অমুক বাড়ির লোককে দাওয়াত করে খাওয়াবো, অথবা আমার একটা অনুষ্ঠান আছে এই গোস্ত দিয়ে মোটামুটি কি করব? কাফসার করব। আছে নাকি নাই? এরকম নিয়ত টিয়ত মনে নাই? এরকম নিয়ত করে না? এরকম নিয়ত করে যদি মেজবানের উদ্দেশ্যে আপনি যদি কোরবান করেন, আপনার কোরবান আল্লাহর দরবারে জায়েজ হবে না, আপনার কোরবান আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য আগে কোরবান দেওয়ার আগে নিয়ত করেন, কোরবান দেওয়ার আগে চিন্তা করেন, কোরবান দেওয়ার আগে নিয়ত সহিহ করেন, আপনি কি মেজবান করছেন নাকি কোরবান করছেন।